আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 2 দিন অব্যাহত থাকতে পারে গরম। সপ্তাহ শেষে আসছে প্রবল ভারী বৃষ্টি। অপরদিকে আজ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে মৌসুমি লঘুচাপ। আজ ও আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। এমন অবস্থা আজ ও আগামীকাল শুক্রবার অব্যাহত থাকতে পারে। আগামী 2 দিন পর বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপের ফলে আজ 18 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে। লঘুচাপের দক্ষিণ দিকে গভীর সঞ্চলনশীল মেঘমালা অবস্থান করতে পারে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌসুমি লঘুচাপ হওয়ায় এটি কেন্দ্র থেকে অনেক দূরে মূলত শক্তিশালী বাতাস থাকতে পারে। এর প্রভাবে গভীর সাগরে 50 থেকে 70 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় 35 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপটি 19 বা 20 তারিখ নাগাদ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। সম্ভাব্য লঘুচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষ ও দেশের দিকে আসতে পারে। মৌসুমী অক্ষ লঘুচাপের হাত ধরে আগামী 22 জুলাই থেকে সারা দেশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বৃষ্টি 22 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি চট্টগ্রাম বিভাগ হয়ে দেশে প্রবেশ করতে পারে এবং সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ ও দেশের উপকূলীয় এলাকায়। এই সময় ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতে প্রচুর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টি মূলত দেশের দক্ষিণ অঞ্চলে থাকতে পারে। দেশের অন্যত্রই মূলত বিক্ষিপ্ত প্রকৃতির দফায় দফায় বৃষ্টি হতে পারে, তবে তুলনামূলক কম। এই সময় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। আগামী 22 জুলাই থেকে 27 জুলাই দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং নিচু এলাকায় বন্যারও সৃষ্টি হতে পারে। আজ থেকে 22 জুলাই পর্যন্ত সারা দেশের আকাশ পরিষ্কার এবং ঝলমলে রোদ দেখা যাবে। তবে যেখানে মেঘ হবে সেখানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং বৃষ্টির পর আবার আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদের দেখার সম্ভাবনা রয়েছে।